আজকে তোমার মা তোমার আব্বা কবরে পড়েছে রে সোনা। সোনা রে, আব্বা বলে না কেন সোনা, আমার মা মৃত্যু হওয়ার পরে বাবা রে আমি 3 মাস পর্যন্ত সভা করি নাই, কোনো বক্তব্য যাই নাই, ওয়াজ করি নাই, বহু সভা নষ্ট হয়েছে, মোবাইল সুইচ অফ করে রাখছিলাম। 3 মাসের ভিতরে হঠাৎ একদিন আমার বিবি পরামর্শ দেয়, আপনি যে সভাগুলোর তারিখ দিয়েছেন আপনার মা মারা 23 সভাগুলো কেন মোবাইল সুইচ অফ রাখলেন, মানুষ এত ফোন করে তোলেন না কেন? বিবি রে সবাই যাব রে বেবি। বাড়ি আসলে মা বলতো রে বাবা কোন জায়গায় সভা করলে, কোন জায়গায় জলসা করলে, আজকে থেকে সভা করে আসলে আমাকে বলবে রে, আমি সুযোগ করবো না, কি করবো না। স্বামী আপনি যান, মানুষ কষ্ট পায়, আপনি নিজে হাতে ডেট দিয়েছেন সভা করতে। একদিন বিবি বললো যাও, বাড়ির সবে সভা, বাড়ির কাছে জলসা, আপনি যান, গ্রামের মানুষ খারাপ করবে। বারবার ইমাম সাহেব ফোন করে আছে, আমি কথা দিয়েছিলাম যান আপনি। আমি জলসা করতে চলে গেলাম, বাড়ির থেকে 20-30 কিলোমিটার দূরে মোটর সাইকেল নিয়ে চলে গেলাম, ওয়াজ করিয়া বাড়ির মুখে রওনা হলাম। রাতি 1টা-2টায় রওনা হলাম, বাড়ি আসি রে গভীর রাত্রি রে, আসি ঘরের সামনে আমার কিন্তু কাটা তারের বেড়া আছে বাবা। কোনোদিন যদি যাই মনোয়ার ভাই আমার বাড়িতে গেছে, আমার বেড়ে বাড়ির পাকঘরে পিছনটা কাটা তার, আমার পাকঘর থেকে বাংলাদেশের মানুষ দেখা যায়, গাড়ি মোটর দেখা যায়, সাইকেল দেখা যায়। আব্বার এই সোনাল চানারা ওয়াজ করি বাড়ি আসলাম, আসি গেটের সামনে দাঁড়ায়, বোটার বড় গরম ছিল, ওই সময় গরু চুরি হয়ে গেছে, কাটা তারা কাটছে। আমি তো জানি অল্প অল্প রাতি আইসে নিষে, তবু আমি ওয়াজ করি বাড়ি চলে আসছি। গেটের সামনে আসি, গাড়ি খাড়া করলাম, এমন সময় উপরে লাইট মারে, সানলাইট মারে বিএসএফ। হারি এত রাতে গাড়িটা কোথায় থেকে আসলো? আমি গাড়ির লাইট অফ করে দিয়ে বেড়ার সামনে দাঁড়ায় দেখাই, বেটিক দেখাই, বিবিক দেখাই, সন্তানও ডাকাই, কেউ শুনে দেয় না। আমি বড় চিন্তায় পড়ে গেলাম রে, এখন যদি বিএসএফ ঘুরে আসি আমাকে লাইট মারে রে, আমার কি করবে রে? এখন আমার মা তো দুনিয়ায় নাই, মা বাড়িতে থাকতে রে, কোনো দিকে গেলে মা কেমন করে সারা পায়। আজকে আমার মা তো কবরে পড়ে আছে, দাঁড়িয়ে আছে কান্দে, মা ও মা তুমি কেন কবরে গেলি মা, কেন মা তুমি আমাকে সারি কবরে গেলি মা? কানতে কানতে আসি রে, এমন সময় বড় বেটি দরজা খুলিয়া দেখে রে গাড়ির গন্ধ, পেট্রোলের গন্ধ কেন বেরায়। আমার আব্বা বোঝাচ্ছে রে, দৌড়ি যা গেটের দরজা খুলে দিলেন। গেটের দরজা খোলার সাথে গাড়িটা ভিতরে ঢুকিয়া লক্কা করে দিয়া সভা করা ব্যাগটা আমি বারান্দায় থুয়ে, বারান্দায় জমা করে দিয়ে গেটের দরজার কাছে দিয়া কান্দি। বড় বেটি বল, আব্বা কান্দিস কে আব্বা? কমিটির সাথে কোনো ক্যাচার হয়েছে নাকি, কোনো ঝগড়া হয়েছে নাকি? আমি বলছি বেটি রে, আমার সাথে জীবনে কোনো দিন কমিটির ঝগড়া হয় নাই, ক্যাচার হয় নাই, আব্বা কান্দো কেন তাহলে? ওরে বেটি আজকে 1 মাস না 2 মাস না রে 3 মাসে আমার কথা তোরা ভুলে গেলেন। আমি বহুকাল থেকে গেটের সামনে দাঁড়িয়ে আছি রে বেটি, একটা ডাক তোমরা শুনে দেন না। আমার মাটা কেন রে কবরে গেল, তোর দাদি কেন রে কবরে গেল? বেটি বলে, আব্বা আমি না তোর মা হই, আমার দিকে তাকিয়া তোর মার কথা ভুলিয়ে যা, মনে পড়লে আমাকে মা কবা, আমাকে মা করে ডাকবা। আমি বলছি বেটি রে, যেদিন জামার বাড়ি যাবারে, জামার মায়া, শাশুড়ির মায়া, শ্বশুরের মায়া, আমার কথা ভুলি যাবা। আমার মা বাঁচে থাকলে রে আমি বাড়ি না যা পর্যন্ত আমার মা ঘুমায় নাই, ঘুমায় নাই। বলছে বাবা তুই সভা করিস না, তোর চাকরি আছে বাবা, আল্লাহ তো ধনী বানাবে রে, অভাব রাখবে না। বাবা তুই সভা করিস না। ও বেটি রে, আম্মা আমাকে সভা করা বাধা করেছে, আব্বা গালা নষ্ট হয়ে যাবে, টন ফাটি যাবে, স্কুলে ক্লাস করতে পারবো না, কিন্তু মার আশীর্বাদ আছে রে বেটি, কোনদিন আমার গালা ভাঙে না রে বেটি, এটা আমার মার আশীর্বাদ। এই মাটা আজকে কবরে আছে।
সে আব্বা আজকে কবরে আছে রে, সেই মাটাকে শান্তিতে রাখার জন্য রাসূল বলল ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর বন্ধ থাকবে রে, সব বন্ধ হবে, তিনটা আমল বন্ধ হবে না। রাসূল বলল সাদাকাতুল জারিয়া, দুনিয়াতে যারা মার নামে বাবার নামে সাদগা দিয়ে যাবে, দান করে যাবে, ওই মা বাবা কবরের মধ্যে শুয়ে শুয়ে আল্লাহ সেই সন্তানের সাদগা জারিয়া সব পাওয়া যাবে। সেই জন্য বলছে ও আল্লাহ তোলের বন্ধু রে, ও বাবা আজকে আমার হাতটা দেখাইবে হুজুর, আমার মা নাই, আমার আব্বা নাই, দোয়া করে যাবেন, আমি মুসাফির হয়েছি। রাসূল বলল তিন ব্যক্তি দোয়া বিফলে যায় না। রাসূল বলল এক নম্বর মুসাফিরের দোয়া দোয়া করে যাব। আসো কোনো বাবা, আমি দোয়া করব, কার কার মা নাই আব্বা নাই, মারা গেছে রে, আজকে আওলাতুল জমিনে দেখাইবে, মানে দোয়া করে যান, কার কার মা বাবা কবরে শুয়ে আছে একবার হাতটা দেখাইবে, কার কার মা নাই হাত দেখাবে, কার কার আব্বা নাই। সেই মাটার মায়া, সেই আব্বাটার মায়া রাখিয়া মাটা আমলকে কবরে শান্তিতে রাখার জন্য আমি চারটে বাবার কাছে আমি হাত জোর করি, পা ধরে বলে বাবা 10টা হরি 1000 টাকা এই মাদ্রাসার জন্যে। সর্বপ্রথম কোন বাবাটা মার কবরটা শান্তি রাখার জন্য, বাবার কবরটা শান্তি রাখার জন্য সর্বপ্রথম আমি 1 নম্বর বাবার নামে দোয়া করতে চাই 10,000 টাকা এই মাদ্রাসার জন্য সাদকা জারিয়া হিসেবে। দাদাটার কবর দাদিটার কবরকে শান্তি রাখার জন্য আমি একটা বাবার নাম ধরে দোয়া করতে চাই। বাকি ওসিয়ত বাকি, ইতিহাস আমি বাকি, আমি তাফসীরটা পরে করতেছি। আবু হানিফার বিচার হবে কিনা, আবু হানিফার বাড়িতে খবর দেবে কিনা, ওই বৈজ্ঞানিক আল্লাহ কোরআন মুখস্থ হাফেজ হইতে পারবে কিনা। আসুন বাবা, একটা বাবা আসুন, 10,000 টাকা একটা বাবা আসুন, দোয়া করে যান, আল্লাহ আমি রাতে চলে যাব। একটা বাবা আসুন 10,000 টাকা তোর দাদার জন্য দাদির জন্য এই মাদ্রাসার জন্য সাদকা জারি হিসেবে, তোর মা বাবার আমল কোনোদিন বন্ধ থাকবে না। রাসূল বলে দিয়েছেন পৃথিবীর সব আমল বন্ধ হবে ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল বন্ধ থাকবে না, যতদিন পর্যন্ত নেক সন্তান তার ছেলে মেয়ে সাদকা দিয়ে থাকবে, দান করে থাকবে, সেই সবগুলো মা বাবা কবরে শুয়ে শুয়ে। একটা বাবা আসবেন যে হুজুর আমার মা নেই, হুজুর হুজুর আমার আব্বা নেই, হুজুর আমি একটা বাবার কাছে হাত জোর করবো, একজন বাবার কাছে হাত জোর করবো, 10,000 টাকা একটা বাবার নাম শুনে দোয়া করতে চাই এই বানাত মাদ্রাসার জন্যে, এই আওলাতুল জামিয়াতুল বানাত মাদ্রাসার জন্যে, যাতে একটা মেয়ে নেক সন্তান নেক নারী হবে, একটা মহিলা যদি আল্লাহওয়ালা মহিলা হয়ে যায়, একটা আল্লাহওয়ালা মহিলা দিয়ে 1000 মহিলা পৃথিবীতে আল্লাহ ওলি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আপনার মালের দ্বারায়, আপনার সাদগার দ্বারায় একটা বাচ্চা যদি কোরআন পানেওয়ালা হয়, একটা বাচ্চা যদি হাফিজ মাওলানা মুক্তি হয়ে যায়, একটা মেয়ে যদি মাওলানা হয়, ওই মেয়েটা যদি হাসানাত ভালো হয়, পবিত্রত মেয়ে হয়, ওই মেয়েটা যত আলিম হবে, আল্লাহ রাসূল ইলমিহি ইয়ানতাবাহু বিহি, যত আলিম হবে, যত ইলম শিক্ষা করবে, প্রতিটা সব আপনি কবরে শুয়ে শুয়ে পেয়ে থাকবেন। আসুন একটা বাবার কাছে 10,000 টাকা আমি একটা বাবার কাছে আজকে আর্জি চাই, দোয়া নিতে চাই, আমি দোয়া করে যাব, আপনার নামে আমি দোয়া করে যাব। একজন বাবা ওয়াদা দেনেওয়ালা আছেন আজকে এই আওলাতুল বানাত জমিনে, আব্বারে জীবনে কত টাকা আপনার নার্সিং রুমে, কত টাকা তোমার হাসপাতালে চলে গেছি বিবির নামে, তোমার নাতির নামে, আসো বাবা দিয়ে এসো। দেখে রে মাবু তাকে দেখ 10,000 টাকা দিল মহলা তোর বান্না, ও মলারে মাদ্রাসার লাগি নির্মলা কবুল করি। আয় বাবা।
আব্বাকে সালাম দিয়ে আব্বার সাথে একবার মোলাকাত করিস যে শোনা, তোর আব্বার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে যতক্ষণ সুবহানাল্লাহ। তোর আব্বা সালাম দিয়ে মোলাকাত করবি, হাত ধরে মোলাকাত করবি। আব্বা আমি কলেজে গেলাম, তোমার আব্বা যখন হাত ধরবে রে শোনা, তোমার আব্বা জোরে নামাজ পড়ি দোয়া করবে, আল্লাহ গোয়ালপাড়া আমার সন্তান গেছে, আল্লাহ আমি দোয়া করি আল্লাহ যত বিপদ আছে আল্লাহ সমস্ত বিপদ থেকে আমার সন্তানকে তুমি হেফাজত করো যেরকম সুবহানাল্লাহ। তোমার মা সালাম দিছ রে, তোমার মা জোরে নামাজে মশলায় বসে কান্দা, মাবুদ আমার কলিজা যাবার সময় সালাম দিতে রে, আবার যাতে আসি সালাম ঘুরি দেয়, আমার মার কলিজা ঠান্ডা হবে। তোর মা দেখবি রে বারবার নামাজ পড়ে রাস্তা দিকে তাকাইবে, আমার সোনা কখন আসবে, আমার সোনা কখন আসবে রে। তোমার মা দোয়া করবে, আল্লাহ বলবে হো বান্দি কান্দিস না, যত বিপদ থাকি আমি আল্লাহ তোর বাচ্চাকে হেফাজত করছি যেরকম সুবহানাল্লাহ। ডাক থাকবে এই জন্য বাবা আজ থেকে যুবক ভাইগুলো বাড়িতে যে বাবা মাকে সালাম দেবো, রাজি আছেন? যুবকগুলো রাজি আছেন? অভ্যাস করেন, দেখবেন ওই সবাটা কেন অভ্যাস নাই, কারণ ওই বাচ্চারা কেন সালাম দেওয়া অভ্যাস নাই, কারণ বাচ্চাটার ভিতরে এলেমের অভাব, যেরকম ঠিক না ঠিক। ওই বাচ্চা যদি কোরআন পড়া জানতো, কলেজ যাক বাধা নাই, ইউনিভার্সিটি পড়ুক বাধা নাই, এমএ পড়ুক বাধা নাই, ডিগ্রি পড়ুক বাধা নাই, এমএসসি পড়ুক বাধা নাই, বিএসসি পড়ুক বাধা নাই, কিন্তু তার ভিতরে এলেম থাকতে হবে, কিছু এলেম থাকতে হবে। মুসলমান ভাইরা শুনে রাখো, নামের আগে মোহাম্মদ নামটা লেখে গো, এটা আল্লাহর বড় নিয়ামতের নাম, ঠিক না বেঠি? এই নাম যদি আগে না থাকতো শোনা, মোহাম্মদ নামটা যদি আগে না থাকতো, নামের আগে যদি শ্রী লাস্টে যদি চন্দ্রকান্ত রায় হতো, মারার পরে দুনিয়াতে আগুনে জ্বলি পড়ে মারত। শোনা না মুসলমান, তুমি দুনিয়াতে আল্লাহর কাম করোই বা না করো, কিছু মানুষ তোমাকে ভালো পাবে, কেউ মন্দ পাবে, কিন্তু দুনিয়া তো আদর পাবা। যাবার কালে যেদিন তুমি কবরে চলে যাবা, তোমাকে গোসল করাইবে পাড়ার মানুষ, গ্রামের মানুষ তোকে গোসল করাইয়া যখন চারিজনে ঘাড়ি করি কবরস্থানের দিকে নিয়ে যাবে, ও মুসলমান জেনে রাখো, যখন দুইজনে কবরে নামবে, ওই লোক দুইটা নামার পরে উপরের লোক সবাই বলে ভাই রে ভাই আস্তে কবরে রাখ করে ভাই, যাতে কষ্ট না পায়, যেরকম ঠিক না বিঠে ভাইরে আসতে নামা ভাই, বেশি জোরে কবরে সাউন্ড করেন না, ঠিক না ঠিক? কেন আসতে নামাবে? মুখ তো ফেলে দেওয়া দরকার, হুশ করে জোরে ঠিক না ঠিক? আল্লাহ যখন মর্দা না খেলাম ভাই, তখন ওই মর্দা কেঁদে কেঁদে নিজের আপন ছেলেকে ডাকায়, তো ছেড়ে ছেড়ে এত কাঁদে রে ব্যথা, গ্রামের মানুষ কেউ মায়া করে না দেখি, তুমিও মায়া করো না। বেটারে তুমি আমাকে এখন নামালি কেন? আমি তো এই অন্ধকার কবরে একাই থাকতে পারবো না। শোনা বলে রাখেন বাবারে, ওই দিন তোর বাবা তোর মা কবরে যেতে কাঁদছিলে, তুমি তোর মা বাবার ভাষা বুঝতে পারো নাই, বোঝার মতন শক্তি আল্লাহ দেয় নাই, কিন্তু যেদিন তুমি চলে যাবা সেদিন তুমিও কাঁদবা, তোমার সন্তান তোমার মেয়েকে ডাকবা, ওই দিন তোমার সন্তান তোমার মেয়েও বুঝবে না। মুসলমান এই কথা যদি বুঝতো, মুসলমান যদি জানতো, তাহলে মুসলমান কোনোদিনও মুসলমানিত্ব হারাইতো না, যেরকম ঠিক না ঠিক? মুসলমান হালাল হারাম খেয়ে চলতো, যেরকম ঠিক না ঠিক? এই মালটা আমার কাছে আসছে, এই মালটা খাইতেছি, এটা হালাল মাল না হারাম মাল, যেরকম ঠিক না ঠিক? মুসলমান তো এখনো হালাল হারাম বোঝে না,
মুসলমান বুঝতে পারবে কবরে যাওয়ার পরে যখন ঠিক না ঠিক। আব্বা জান আমার শোনা চারা, ও ভাইরা শুনে রাখো, আল্লাহ বলে দিছেন নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত। নাই তাকবীর। আল্লাহ বলছে ও আমার বিশ্বাসী বান্দা, আমার বান্দিরা, আমার মমিন বান্দা, আমার মমিন বান্দিরা, ও আমার আদেশকারী বান্দা, আমার আদেশকারী বান্দিরা, ও আমার সত্যবাদী বান্দা, আমার সত্যবাদী বান্দিরা। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা একলা মেয়েরা, একলা পুরুষরা সত্যপথে চলবো, আমার বিবি সত্যপথে চলবে না, এটা কি চলবে? এটা কি চলবে? আমার বিবি সত্য পথে চলে, হালাল পথে চলে, আমি চলবো না, এ কি আল্লাহ ইবাদত কবুল করবে? না। ওয়াল সাবিরিনা ওয়াল সাবিরাত, আল্লাহ বলছে ও ধৈর্যশীল বান্দা, আমার ধৈর্যশীলিনী বান্দিরা, তোরও ধৈর্য থাকতে হবে, তোর বিবিরও ধৈর্য থাকতে হবে। লাই থাকবে। আব্বারা সোনার চানরা, আমার মালিক না, আব্বারা মনে রাখেন সোনারা, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমার একদিন কবরে যেতে হবে। যেরকম ঠিক না বিঠি? জোরে বলেন ঠিক না বিঠি? এই কবরকে কেউ বাবা রেহাই দিবে না। এই কবর কে আগে যাবে, কে পরে যাবে? আজকাল কাজের ডেথ সার্টিফিকেটটা আগে আনবে, মার আগে আনবে না আব্বার আগে আনবে, বড় ভাইয়ের আগে আনবে না ছোট ভাইয়ের আগে আনবে? কেউ বলতে পারবে? যেরকম বলতে পারবে? ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা, সকালবেলা ধনী রে ভাই তুই, গরিব সন্ধ্যাবেলা বাসে কাটিবে, খাট বানাইবে, সেই খাততে তুলিবে চারিজনা, থুয়া আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না, ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। যেরকম ঠিক না ঠিক বাবা? আব্বা আমাদের কষ্ট, তোমাদের কষ্ট হয় বাবা, যেরকম কষ্ট হয়। আমার মা বলে না, ও আমি তুলি মা বলে না, ভালো করে শুনে রাখো, লক্ষ্মী বোনের মা বলে না, শোনো মা, তোরা কি জান্নাত যাবে না মা? তোরা কি জান্নাত যাবে না? আল্লাহ নবী কি বললো মা? শুনে রাখো মা, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, আমার নবী বললেন কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আল্লাহ রাসূল ওয়াসানাত ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় থাকে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আমার রাসূল বলে ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীর মনকে জয় করতে পারে, স্বামীর মনে মুখে হাসি আনতে পারে, আমার রাসূল বলো ফাকাদা কুলমানায় আবু আবিল জান্নাতির সাথ, রাসূল বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা শোনার চানরা, বাড়ি গেছিলাম, ওয়াজ করি না, বাড়িতে যে খালি গাড়ি থুয়ে ঘর ঢুকবো, তার আগ্নেতে সালাম দিলাম, তাতে আমার বাড়িয়ালি বুঝুন তো, হোম মিনিস্টার, যাই বাড়ির থেকে তাই হলো হোম মিনিস্টার। আমি বললাম, হ্যাঁ, আমাকে বলে কি হলো আনসারির আব্বা, লাল চা খাবেন এখন না দুধ চা খাবেন? আমি বললাম এটা কোন অভ্যাস তোর না? আনসারির আব্বা কোসকা হুজুর কবার বাস না, আমাকে ওয়াশ করি মাথা টাথা খারাপ হয়ে আসলেন নাকি বড় বাটার থেকে? আব্বারা সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় বিশ্বে হওয়া যায়, মোল্লা সাহেব হওয়া যায়, মুফতি সাহেব হওয়া যায়, মাস্টার সাহেব হওয়া যায়, বিএসসি সাহেব হওয়া যায়, প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, কাউন্সিলর সাহেব হওয়া যায়, জেলা পরিষদ সাহেব হওয়া যায়, বাম্মার সাহেব হওয়া যায়, বিবির কাছে হওয়া বড় কঠিন। যেরকম ঠিক না ঠিক? যেরকম ঠিক না ঠিক? তুই কেমন হুজুর, কেমন মাস্টার, কেমন ইঞ্জিনিয়ার, দেশের লোক না জানলে তো বাড়িয়ালি ভাল করে জানে। যেরকম ঠিক না ঠিক? বাবা
সব জায়গায় হুজুর হওয়া সহজ, কিন্তু তোর হোম মিনিস্টারের কাছে হুজুর হওয়া বড় কঠিন আছে। খারাপ বললাম বাবা? তুই যে হুজুর কেমন না, গ্রামের লোক ভাল করি না জানো, তোর বাড়ি আলি ভাল করি জানায়। এ হুজুরের মোটিক, এ মাস্টারের মোটিক কেমন, ব্রেনের মেমোরি কাম করে না করে। জোরগান ঠিক না বেটা? আব্বা জানা আমার দুঃখ পাবে না। ও মা বোনেরা, কেন গো তুমি বুঝলি না রে মা? আমার রাসূল বলো, যখন কোন স্বামী তো বাড়ি থেকে চলে যাবে, নবী বলো ওয়াতাত বালাহা, স্বামীর দিকে তাকিয়ে একবার মুস্কি হাসি দিবা। স্বামী যদি খুশি হয়ে যায়, রাসূল বলল তুমি স্বামীর আগে যদি ইন্তেকাল হয়ে যাও, তোমার স্বামী যদি তোমার উপরে ওয়াজাও জুহানাহারা দিন, তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, আমার রাসূল বলল দাখিলাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। বাবা শোনাস চালা বলছে না, আল্লাহ বলছে না সবুরগিরি সবারই করতে হবে। তুমি ভাত কম হবে, তুমি বউকে পিঠাই করবা, আর তোমার বউ ভাত না খায় তোকে আদর করবে, এটা কি চলবে? না, চলবে না। সবু সত্য পত্র হয়ে চলতে হবে, তোরও সত্য কথা বলতে হবে, তোর বিবিরও সত্য পথে নিয়ে বাড়তে হবে। যেরকম ঠিক না ঠিক? কিন্তু বাবা আধুনিক ডিজিটাল যুগের নারীরা, আব্বারা মনে রাখেন সোনারা, নারীরা বর্তমান তোমার জায়গায় লেখেন নাই যে মেয়েটা এলেম না থাকে, আল্লাহর কালাম তার ভিতরে না থাকে, কিন্তু ওই মেয়েটার দ্বারা একটা ভালো বুজুর্গ মানুষেরও ক্ষতি হবে। যেরকম ঠিক না ঠিক? আব্বারা মনে রাখেন, কিতাবে আসলেও হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ বড় মুজাহাবের বড় ইমাম ছিলেন, যে আবু হানিফা রাহমাতুল্লাহ যার জীবনের লাইফে এক ওয়াক্ত তাহাজ্জুদ নামাজ কায়দা হয়নি। যেরকম সুবহানাল্লাহ। কত বড় ওলি ছিল বাবা। আবু হানিফে বিবির নাম হযরত উম্মে হামেদা রাদিয়াল্লাহু আনহা। ওনার স্ত্রী এত বুজুর্গ, এত তাহাজ্জুদ গুজারি। উম্মে হামেদা রাদিয়াল্লাহু আনহা মাঝে মাঝে আবু হানিফাকে বলছে, স্বামী গো, আপনি পথ দিয়ে যখন রাস্তা দিয়ে যাবেন দেখি শুনি চলবেন, আপনার দুশমন বেশি চলছে, আপনি পথে চলে দেখি শুনি চলবেন। কারণ মুত্তাকিন পরহেজগারি আল্লাহওয়ালা যারা মহিলা হবে, সব সময় স্বামীকে দিনাস সিরাতাল মুস্তাকিম সৎ রাস্তায় দেখিয়ে দিবে। যেরকম ঠিক না ঠিক? স্বামী আপনি পথে যাবেন কিন্তু দেখি চলবেন, আপনার শত্রু কিন্তু বেশি হয়ে চলতেছে। আবু হানিফা বলছে, উম্মে হামেদা তুমি খালি দোয়া করবারে যাতে আল্লাহ আমাকে কোনো মুসিবতের মধ্যে ফেলায় না। হযরত আবু হানিফা রাস্তা দিয়ে গেতেছে, গেতে গেতে যে দেখে কিছু ছেলে কিছু মেয়ে গল্প করতেছে পথের ধারে, রাস্তা ধারে গল্প করে। হযরতে আবু হানিফা দেখে দেখে বলল, বাবা এই মেয়েদের সাথে তোমাদের সম্পর্কটা কি? এত সময় কেন গল্প করেন? ছেলেরা বলল, আমার বান্ধবী, এনার সাথে আমাদের গল্প প্রতিদিন করি। আবু হানিফা বলল, না না, এই বান্ধবীদের সাথে এইভাবে গল্প চলবে না রে সোনা। তুমি যদি গল্প করতে চাও তাহলে বিবাহ করে নিয়ে গল্প করবা, স্ত্রী হয়ে যাবে। যত গল্প করবা, যত কথা বলবা, প্রতি কথা আল্লাহ তোর আমল নামে লিখে দেবে। যেরকম সুবহানাল্লাহ। আমাকে বলে, হুজুর দোয়া করেন। কে? মাস্টার মানুষই নে, 3টে বেটি হুজুর তোমাকে বয়ান করেন না, যার 1টা বেটি, যার 2টে বেটি, যার 3টে বেটি, সিমের বাবা জান্নাতি। মা কোনদিন বয়ান করছো? হুজুর আপনি হানা করে বয়ান করেন নাই বাজারত? হুজুর আল্লাহ দিলে বেটা নাই 3টে বেটি, এমনি জান্নাতি। নামাজ পড়েন কেন? ওই কি রে, নামাজ পড়ে না বলে জান্নাতি? মাস্টার সাহেব তোমরা জান করে এত গাড়ি ভিড় জানান না? কুচবিহারের রাসের মেলায় বেটি 3টে হয়েছে, মোড়ে জ্বালা। মোর গাড়ির সিট নাই, দাঁড়িয়ে আসো, সভা আছে, নটকো বাড়ি বানান মাদ্রাসা স্কুল করি, গাড়ি ধরছো, হ্যান্ডেল ধরি আসো, জোয়া খাবে, টাইম শর্ট। মুখো মাস্টার আজকে রথ, আজকে কুচবিহার এত ভিড়, রথের মেলা, তোমরা জান যায় কয় তারা না বেটি 3টে জ্বালা, তোমার কন্যায় বেটি যা জ্বালা তার মুনি এমনি জান্নাতি। বাবা তোমার বেটি করে থাকা দেখ না, তোমার সামনে চুরত বসেই আছে। মুই বারে বারে উঠতে পারে, মেয়ে মানুষ তো ছিটো থেলে কস্তিন আছে না। মুখে মাস্টার এটা তো মেয়ে মানুষ নাই, এটা তো সব বাবু এলে গেদা। নোয়া যাবো না, খারাপ না। মুই সবাই জিন্সের প্যান্ট গা প্যান্ট জামা শার্ট গা দেওয়া, হেলমেট মাথার দেওয়া, মানে হেড মাথার দিছে। নইলে মাইও আমার মাই মোনা কন তো বাবা ওই মেয়ের বাবা জান্নাতি হবে।
হ্যাঁ জোরে কান হবে, জোরে কান হবে না। হাদিস না বুঝিয়ে বলছি জান্নাতি, জান্নাত মামার বাড়ি। আল্লাহ রাসূল বলছে যারা একটা মেয়ে ইসলামী শিক্ষা জ্ঞান দেবে, কোরআন পানওয়ালা বানাবে, আলেম বানাবে, সেই মেয়ের বাবা হবে জান্নাতি। যারা দুইটা মেয়ে ইসলামিক শিক্ষা দেবে, কোরআনের হাফেজা বানাইবে, সেই মেয়েটা আল্লাহওয়ালা মুত্তাকিন হবে, সেই মেয়ের বাবা হবে জান্নাতি। যার তিনটা মেয়ে, ওই মেয়েটা আল্লাহওয়ালা হবে, আল্লাহওয়ালা পড়নেওয়ালা হবে, মেয়েটা হবে কোরআন পড়নেওয়ালা, আল্লাহওয়ালা মুত্তাকিন হবে, সেই মেয়ের বাবা হবে জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। মেয়ে বানাইছে জিন্সের প্যান্ট, মাথায় বানাইছে হ্যাট, কন্ত বাবা নিজে নামাজ না পড়ে, কন্ত ওই মেয়ের বাবা জান্নাতি হতে পারবে নাকি? যেরকম সুন্নত। এখন এক আল্লাহর বান্দা, পাগড়ি বান্দার তো মর্যাদা বান্ধে না, লঙ্গি খুইলা মাথায় বান্ধিছে। আচ্ছা, যখন লঙ্গি খুইলা মাথায় বান্ধিব তাহলে কি আর কিছু থাকবো? আচ্ছা, সুন্নত আদায় করলো ফরজ গায়েব করে নাকি? তাহলে কিছু থাকবো কি? যদি এই যে ধর্ম সবাই আইসা যারা এদিকে রাস্তা দিয়ে ঘোরাফেরা করতেছে, তাদের পরিবেশটা এরকম কিছু না অন্য কিছু, কথা কন। সেই জন্য বলবো, এখনো লঙ্গি খুইলা মাথায় বানলে যেমন ভাবে সুন্নত আদায় হয় না, তেমনি ভাবে আমি আপনাদেরকে বলি, ধর্ম সবাই আইসা বাজারে গল্লি সোয়াব পাওয়া যায় না। কথা বলেন ঠিক না নাই? কোথায় হোশ আসবে? আজকে এই ধর্মীয় জলসায় যুবক রাস্তা দিয়ে ঘুরতেছে, বাজারে থেকে রাস্তার থেকে শুনলো হুজুর বয়ান করতেছে। আপনাদের মতো এক যুবক আসলো জলসায়, তো এক হুজুর বয়ান করতে যে পৃথিবীর জমিনের মধ্যে দুয়ার গাছ হইল মা এবং বাবা। মা যদি দোয়া করে তাহলে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, বাকি থাকে না। তদ্রূপ এক যুবক শুনছে, শুই না 3 বছর ধরে বিয়া করছে, সন্তান তো হয় না, বাড়িতে চলে গেছে, যায়া বলতেছে মা, এই বাবা বয়, এই বাড়িতে যায়া মারে কইতেছে, মাগো এতদিন আমি কত জায়গায় তাবিজ নিলাম, কত হুজুরের কাছ থেকে দোয়া নিলাম, আজকে একজন যোগ্য আলিমের কাছে শুনেছি মার মতো দোয়া আর পৃথিবীর জমিনে কেউ হতে পারে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তখন তিনি বাড়িতে যায়া বলে, মাগো তুমি যদি দোয়া করো, আজ 3 বছর 4 বছর হয়ে গেল, একটা সন্তানও পাই না, তুমি যদি একদিন দোয়া করো আমার আল্লাহ তো অবশ্যই আমাকে সন্তান দিয়ে দিবে। আর সন্তান যখন বলছে, মা তো শিক্ষা নাই বাড়িতে, এখন চিন্তা করে কি এই সন্তানটা আমি কি দিয়া বোঝাইমু। রাত গভীর যখন হয়ে গেছে, গভীর রাত যখন হচ্ছে, তখন যাই নামাজটা হাতের মধ্যে নিছে, নিয়া যাই নামাজ পশ্চিম দিকে বিছাইয়া 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করতেছে। 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করতেছে। সন্তান তো এদিকে তাকায় আছে যে দেখি আমার মা কি দোয়া করে। কথা বুঝে আসতেছে যে আমার মা কি দোয়া করে? এদিকে মা সেজদায় পড়ে পড়ে কাঁদতেছে, আল্লাহ আমার সন্তান আজ 3 বছর 4 বছর ধরে বিয়া করছে, একটাও সন্তান দেয় নাই, আল্লাহ তুমি চাইলে একটা সন্তান আমার ছেলেরে তুমি দিয়ে দাও। কোন সুবহানাল্লাহ। তখন সন্তান তাকায় আছে, দেখি মা কি কয়। এরকম অনেক সময় জপতে 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 কিছু সময় পরে আল্লাহর কাছে লাশ বেরোত্ব হয়ে গেছে দোয়া করতে করতে। তখন বলে, আল্লাহ যাই গিয়া এত সময় দোয়া করলাম, তুমি যদি নাও কবুল কইরা থাকো, কিন্তু একটা কথা আমি বলি, খালি হাতে ফিরাইও না। আমার সন্তান যেহেতু বুঝান লাগবো, বুঝানোর জন্য আমি আপনার কাছে কই, আপনি যে ভাই হোক একটা সন্তান দিয়া দিও, ন্যাংরা দিও, কানা দিও, নুলা দিও। আর সন্তান কি ন্যাংরা নুলা কানা সন্তান নিব? সন্তান ডাক দেয়া বলে, মা তুমি এটা কেমন দোয়া করলা? আমি তো ন্যাংরা নুলা সন্তান চাই নাই, তুমি কি নামাজ পড়ো, উঠো ওখান থেকে। আমার ন্যাংরা নুলা সন্তানের তো আমার দরকার নাই, মা উঠো, তুমি যা ঘরে মধ্যে বৈশা থাকো। কিন্তু মার মন কি শান্তি হয়েছে? কথা কয় না, শান্তি হয়েছে? মা অমনি ভাবে সেজদায় পড়ে গেছে, ডাক দিয়া বলে, আমার কলিজার টুকরা ছেলের আমার না পড়াশোনা আছে, না আমি স্কুলে পড়ছি, না আমি কলেজে ভার্সিটিতে পড়ছি। আল্লাহর কাছে কেমন ভাবে দোয়া চাইতে হয়
তা তো আমি জানি না। ও সন্তান রে, আমি মা হইয়া আল্লাহর কাছে চাইতে ভুল করতে পারি রে, কিন্তু আমি যেই আল্লাহর কাছে চাইছি রে, ওই আল্লাহ তাআলা কোনো দিন দিতে ভুল করতে পারে না। কথা কন ভাই ঠিক না? না নারে দেখবে, এই আওয়াজ দেখো, নারে দেখবে। আমার মুসলমান ভাইরা রে, এই পৃথিবীর জামিনের মধ্যে দুঠায় অত বরাদ্দ হিসাবে আপনার জন্য আল্লাহ রেখে দিয়েছে। আপনার জন্য পৃথিবীর জমিনের মধ্যে আমার আল্লাহ এত বরাদ্দ দিয়ে দিয়েছেন। একটি হলো বড় নিয়ামত মা, 2 নম্বর বড় নিয়ামত হলো বাবা। আমার আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিয়েছেন। কিন্তু ভাইরা রে, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা বলে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, এই পৃথিবীর জমিনের মানুষের আরে যারা বিশ্বাস করেছো আমি আল্লাহর উপরে, আমি আল্লাহর উপরে যারা ঈমান আনছো রে, আমি আল্লাহকে যারা ভালোবাসছো, আমি আল্লাহকে যারা মোহাব্বত করছো রে, আমি আল্লাহর দায়িত্ব হয়ে গেল ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষের রে, ও যুবক ভাইরা রে, আমি আল্লাহকে তোমরা বিশ্বাস করেছো, আমি আল্লাহর উপরে ঈমান আনছো, তার জন্য আমি আল্লাহর উপরে দায়িত্ব হয়ে গেল রে, আমি আল্লাহ তাআলা তোমাকে অন্ধকার পথ থেকে আমি আল্লাহ তাআলা আলোর দিকে নিয়ে যাব। আলোটা হলো কোনটা? পৃথিবীর জমিনের মধ্যে একটা যুবক যদি দুনিয়ার মধ্যে শেকড় খাইছে, গুটকা খাইছে, মদ খাইছে, আর ওই আল্লাহর বান্দাটারে আল্লাহর মোহাব্বতে, নবীর মোহাব্বতে, পবিত্র কোরআনুল কারীমের মোহাব্বতে, মাদ্রাসার মেহফিলের মধ্যে বসে বসে যদি আল্লাহকে বললে, আল্লাহ জীবনে অনেক সময় মদ খাইলাম, জীবনে অনেক সময় অন্যায় করলাম, আল্লাহ আজকে মাদ্রাসার মেহফিলের মধ্যে বসে গেলাম, আয় আল্লাহ তুমি দয়া করে মায়া করে আমার জীবনটাকে পরিবর্তন করে দাও। বলেন আমার আল্লাহ তাআলা পরিবর্তন করে দিতে পারে কি না? জোরে বলেন পারে কি না? আমার ভাইরা রে, কিন্তু মানুষ যদি দুনিয়ার মধ্যে ধর্মসভার নামে আইসা যদি রাস্তায় ঘুরে, বাজারে ঘুরে, বলেন তারা আল্লাহ তাআলার রহমত পাবে না আল্লাহ থেকে দূরে চলে যাবে? আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও বন্ধু, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, তুমি যদি আমার উপরে বিশ্বাস করো না রে, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ইনকার করেছো, আল্লাহর কথা স্মরণ করো নাই, আল্লাহকে ভালো পাই নাই, যেখানে আল্লাহর কথা স্মরণ করা হয়, আল্লাহর নামে জিকির করা হয়, ওই মেহফিলে আসার নামে তুমি যদি রাস্তায় ঘোরো, বাজারে ঘোরো, এখানে ঘোরো, সেখানে ঘোরো, বলেন আমার আল্লাহ তাআলা বলেন, তুমি তো আমার বন্ধু হতে পারো না, তুমি আমার বন্ধু হতে পারো না, তুমি আমার হতে পারো না, তুমি হয়ে গেল পৃথিবীর জমিনের মধ্যে ইবলিসের যে বড় ভাই আছে যার নাম হলো তাগুত। তুমি তাগুতের বন্ধু হয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু তুমি হতে পারবা না। কথা বলেন ভাই ঠিক না? না এবার বলেন ভাই, আমরা আল্লাহর বন্ধু হতে চাই না শয়তানের বন্ধু হতে চাই? কথা কয় না? কার বন্ধু হতে চাই? তাহলে আল্লাহর বন্ধু হতে গেলে বন্ধু রে, এখনো সময় আছে। আল্লাহর কোরআনের কথা যেখানে হবে আরামে বইসা যাও। কথা বলুন ভাই ঠিক না? না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরে যে জায়গার মধ্যে আমরা বসছি এই জায়গাটার নাম কি? কথা কন, এই জায়গার নাম কি? কথা কন, এই জায়গার নাম কি? এই জায়গাটার নাম হলো, যদি নাম বলেন বলবেন নিদানপুর, বলে স্থান বলে নিদানপুর, বলে কার জায়গা কার ঘর, প্রশ্নের উত্তর এসে যাবে এটা হলো মহান রব্বুল আলামিনের হাবিবের ঘর, হাবিবের মাদ্রাসা। কথা বলুন ঠিক না না? ও ভাই, এই মাদ্রাসা হলো বিশ্ব নবী দোজাহানের বাদশা ঘোষণা করে দিলেন, আল মসজিদু বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতি। মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো আমি নবীর ঘর, মাদ্রাসা হলো আমি নবীর ঘর। অর্থাৎ আমি নবীর ঘরকে যারা ভালোবাসবে রে, বিশ্ব নবী ঘোষণা করে দিলেন মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। একবার চিল্লাইয়া বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ? ও ভাই, পৃথিবীর জামিনের মধ্যে ইতিমের যিনি সরদার ছিলেন তিনি হলেন আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কেমন ইতিম ছিল রে ভাই? এই পৃথিবীর জামিনের মধ্যে যখন মায়ের গর্ভে ছিলেন 6 মাস বয়স ছিল, বাবা আব্দুল্লাহ পৃথিবীর জামিন থেকে চির বিদায় নিয়ে দুনিয়ার থেকে চলে গেছে। ও ভাই, পৃথিবীর জামিনের মধ্যে 6 মাস পার হয়ে গেল বিশ্ব নবী আমেনা কোলে জন্ম হওয়ার পর। ও ভাই, মায়ের কোলে বেশি যত্ন পাই না। তাইব শহরের মধ্যে একজন মা ছিলেন মা হালিমাতুস সাদিয়া। তিনি পৃথিবীর জামিনের মধ্যে বিশ্ব নবীকে গোদের মধ্যে তুলে নিলেন। আমার মুসলমান ভাইরা রে, যারা আশিকে রাসূল আসরে, যারা নবীকে মোহাব্বত করো, যারা আতিম নবীকে ভালোবাসো রে, আজকে আমি বলবো সেই নবীর কথা। আখিরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মার যত্ন পাইলো না, বাবার যত্ন পাইলো না। হালিমাতুস সাদিয়া পৃথিবীর জমিনের মধ্যে এমন দরিদ্র মহিলা ছিলেন যার ঘরে না ছিলেন খাবার, যার ঘরে না ছিলেন খাবার, যার ঘরের মধ্যে খাবার তো দূরের কথা, নিজের স্তন থেকে নিজের সন্তানকে গাখীর খাওয়াইতে পারে নাই, এমন অভাব ছিল। বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে গোদে নিয়ে নিলেন। কোলে নেওয়ার সাথে সাথে যেই দুম্বাটা লইয়া মক্কার জমিনের মধ্যে সফর করেছিল, যেই দুম্বা হাঁটতে পারে নাই, যেই গাদা হাঁটতে পারে নাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নেওয়ার কারণে, বুকে নেওয়ার কারণে হালিমাতুস সাদিয়া বলেন, স্বামী গো, যেই শরীরের মধ্যে শক্তি পাই না, যেই শরীরের মধ্যে আমার শক্তি ছিল না, এই তিন সন্তানকে আমি কোলে নেওয়ার সাথে গো স্বামী, আমার শরীরের মধ্যে অনেক এনার্জি পয়দা হয়ে গেল, আমার শরীরের মধ্যে শক্তি পয়দা হয়ে গেল। ও স্বামী গো, যেই গাদাটা যখন সফর করতে আসছিলাম ওই সময়ের মধ্যে আমার গাদা হাঁটতে পারতো না, এবার দেখতেছি আমি যেই গাদা নিয়ে যাই এবার সবার আগে চলে গেল। সবার আগে চলে যাইয়া বাড়ির মধ্যে যায় সর্বপ্রথম যেই কুয়ার মধ্যে পানি ছিল না, পানি শুকাইয়া গেছে, কুয়ার দিকে তাকাইয়া দেখে রে, কুয়ার পানিটা অটোমেটিক উপরের দিকে চলে আসে। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা,
বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আখির নবীর রহমত কেমন ছিল সেই কথাটা আমি বুঝাইতে চাইছি ভাইরা। আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে যখন তায়েব শহরের মধ্যে নিয়ে যাওয়া হলো, তায়েব শহরের মধ্যে যে ঘরে খাবার ছিল না, আল্লাহর রহমতে খাবার বরবন্ন হয়ে গেল। যেই সন্তানের জন্য নিজের কলিজার টুকরা সন্তানকে বহের আহার পান করাইতে পারতো না, ওই সন্তানটা এবার ভরপেটে আহার পান করে এক বিন্দু কম হয় না। বলেন সুবহানাল্লাহ। এই ছিলেন আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত। আমার ভাইরা রে, এবার যখন হালিমা বলে এই সন্তানকে আনার সাথে সাথে একটা উট ছিল কাকির শুকিয়ে গিয়েছিল, এই সন্তানকে আনার সাথে সাথে রে উটের পেটের মধ্যে উটের বাটের মধ্যে অনেকগুলো গাখির বরপন্ন হয়ে গেল। একবার চিল্লাইয়া বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ? আমার মুসলমান ভাইরা রে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এমন ইতিম ছিল রে, 2 মাস যখন তেনাকে লালিত পালিত করলো, তেনাকে আদর করে পাললো। এবার তাইফ শহরের মধ্যে নয়, এমন একটি ঘটনা হয়ে গেল পৃথিবীর জমিনের মধ্যে। ওই আব্দুর রহমান, হালিমাতুস সাদিয়ার ছেলে ছিল আব্দুর রহমান, তিনাকে সাথে লইয়া ছাগল চরানোর জন্য যখন গেল ভাই, এবার যখন গেল এই ছাগল চরানোর সাথে যাওয়ার পরে 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 ওই জমিনের মধ্যে কিছু সংখ্যক বগা কাপড় পরিধান করা আসমান থেকে আসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপরে উঠে পড়লো। বুকের উপরে ওঠার পরে মাসুম ছেলে ছিল, বড় অস্থিরতা অবলম্বন করলো। তেনার ছেলে হালিমাতুস সাদিয়ার ছেলে এবার দৌড় দিয়ে বাড়ির মধ্যে চলে আসলো। বাড়ির মধ্যে আইসা বলে, মা গো, আমার রেজাই ভাইকে দেখি কে জানো বুকের মধ্যে উঠিয়া তাকে জবাই করতেছে। এবার হালিমাতুস সাদিয়া দৌড় দিয়ে চলে যায়, দেখে মুহাম্মদ রাসূলুল্লাহ কাঁপতেছে কাঁপতেছে ধরতেছে। এবার বুকের মধ্যে তুলে নিয়ে দৌড় দিয়া বাড়ির মধ্যে রওনা হলো। বাড়ির মধ্যে আসে বলে, বাবা তুমি কেন এমন ভাবে কান্দো? দয়া করে তুমি বলো না কি হয়েছে। সে বলতে পারে না, বলে আসমান থেকে সাদা কাপড় পরিধান করে কে জানে আইসা আমার বুকটাকে জড়াইয়া ধরছে, আমার বুকের উপরে উঠিয়া আমার বুকটা এবার ফাড়ি দিয়া দিল। এমন করে তো আমি বুঝছি, তারপরে কি হয়েছে আমি জানি না। আম্মা জান, আমার বড় ভয় লাগতেছে, আমার বড় ডর লাগতেছে। এমনি ভাবে হালিমাতুস সাদিয়া চিন্তা করলো, 2 বছরের জন্য আমি সন্তানকে নিয়ে আসছি, আর রাখা যাবে না। এবার মায়ের সন্তান মায়ের কাছে ঘুরাইয়া নিয়ে যায়। এবার হালিমাতুস সাদিয়া তেনার সন্তানকে লইয়া মক্কার জমিনে পৌঁছে গেল। তাউন বেমার ছিল মক্কার জমিনে। ওই বেমারের মধ্যে দেখে হালিমাতুস সাদিয়ার মনে চায় না যে এমন বড় নিয়ামতকে আমি কেমন ভাবে ঘুরাইয়া দিব, যেই কলিজার টুকরা যার জন্য বাড়ির মধ্যে বরকত আইলো, বাড়ির মধ্যে রহমত আইলো, এই কলিজার টুকরা সন্তানকে আমি কেমনে ভাবে ঘুরাইয়া দিব। মনে আমার চাই না বিশ্ব নবীকে ঘুরাইয়া দিব। মক্কার জমিনে যায় দেখে গো, সেখানে তাউন বেমার আরম্ভ হয়ে গেছে। ওই বেমারের বাহানা দিয়া বলেন এখানে রাখা যাবে না, আবার রিটার্ন নিয়ে আসলো। আবার তাইফের জমিনের মধ্যে, তাইফের জমিনে আনার পর আবার 2 বছর রাখলেন। 2 বছর রাখার পরে 2 বছর রাখার পরে 4 বছর বয়স যখন হয়ে যায় বন্ধুরে, আবার রিটার্ন নিয়ে গেল। মা আমিনার সন্তান, মা আমিনার কলিজার টুকরা সন্তানকে দিয়ে দিল, দিয়ে বলেন তোমার সন্তান তুমি নিয়ে নাও। এতদিন লালন পালন করার যেই হাদিয়াটা তাকে দিয়ে দেওয়া হলো। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 4 বছর বয়স হয়ে যাওয়ার পরে বন্ধু সব সন্তানগুলো রাস্তার মধ্যে ঘোরাফেরা করে। বিকালবেলা যখন হয়ে যায় আপনার আমার সন্তানের মতো সন্তানরা রাস্তার মধ্যে খেলাধুলা করে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ খেলাধুলা করতো না, খেলা দেখতে গেছে। যখন বিকাল হয়ে গেছে সবার বাবা শেষে রে, সবার কলিজার টুকরা সন্তানকে বুকে তুলে তুলে নিয়ে যায়। এবার সন্ধ্যা হয়ে গেল, বিবি আমিনা ডাক দিয়ে বলেন আমার সন্তান কোথায় চলে গেল? যায় দেখে বিশ্ব নবী রাস্তার কিনারায় বসে বসে কাঁদতেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রে রাস্তার কিনারায় বসে বসে
দুটা নয়নের পানি ফলাইতেছে আর বলতেছে, সবার বাবাকে দেখি রে, সবার বাবা সবাইকে কোলে নিয়ে যায়, আমার বাবা তো আর আসে না, আমাকে কোলে নিয়ে যাবে। বিবি আমেনা দূর দিয়ে আসে, বলে বাবা সবাই বাড়ি চলে গেল, তুমি কেন গেলা না? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়ে বলেন, আম্মা গো, এই দুনিয়ার মধ্যে কত সন্তানকে দেখলাম বাবা গালে চুমা দিয়ে দিয়ে কোলে করে নিয়ে গেল, আম্মা জান বলেন না আমার আব্বা কি আসবে না, আমাকে কোলে তুলে কি নিয়ে যাবে না? বিবি আমিনা সন্তানকে কোলে নিয়ে বলে, বাবা রে, তোমার বাবা যেই জায়গাতে আছে ওই জায়গা থেকে আসা আর সম্ভব হবে না। বাড়িতে নিয়ে গেল, এবার বাক্কি ধরা আরম্ভ করলে, মা গো, আমার বাবা যেই জায়গার মধ্যে আছে আমাকে ওই জায়গায় নিয়ে যাইতে হবে। বিবি আমিনা নিজের সন্তানকে লইয়া মদিনায় হিজরত করলো। মদিনায় যাইয়া পাক্কা 2 বছর থাকার পর কিতাবে উল্লেখ আছে 2 বছর বা 3 বছর, 4 বছর, 8 বছর না, 2 বছর থাকার পর, 2 বছর থাকার পরে এবার যখন মক্কার দিকে রওনা হলো, মক্কার দিকে রওনা হলো, রাস্তার মধ্যে একটি জায়গা আছে রে, যেই জায়গার নাম হলো আবুয়া। ওই আবুয়া প্রান্তরের মধ্যে আসিয়া এবার ডাক দে বলে, ছেলে রে মুহাম্মদ, আমার ছেলে, বলো তুমি না বলেছিলে তোমার বাবাকে দেখবা? আবুয়া প্রান্তরের মধ্যে সে এবার বলেছিল, রে তুমি না বলেছিলাও তোমার বাবাকে দেখবা? ওই যে দেখা যায় এটা হলো তোমার বাবার কবর। বিবি আমেনা এই কথা বলিয়া স্বামীর শোকে বড় কান্নায় ভেঙে পড়ল। ডাক দিয়ে বলেন, স্বামীরে, তোমার সন্তান কি বুঝাইতে পারি নাই? বাবা বাবা বলে কাঁদছে, আজকে তোমার কাছে আনিয়া উপস্থিত করে দিলাম। কাঁদতে কাঁদতে হয়রান, তিনিও তো স্বামী হারা, কাঁদতে কাঁদতে অস্থিরতা অবলম্বন করলেন। স্বামীর শোকতাপে কিছুদিন যাইতে না পারতে পারতে অল্প সময়ে যাওয়ার পরে কিছু দূর না যাইতে পাইতে আবুয়া প্রান্তরের মধ্যে বিশ্ব নবীর আম্মা আমেনা ইন্তেকাল হইয়া যায়। আম্মা ইন্তেকাল হইয়া যায়, বিশ্ব নবীর মা ইন্তেকাল হইয়া যায়। উম্মু আইমন তেনাকে কোলে নিয়ে মক্কার দিকে রওনা হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, মা গো, তুমি না আমারে বাবাকে দেখানোর জন্য আনছিলা, তুমি আবার চিরদিনের জন্য কোথায় চলে গেলা? আমার মুসলমান ভাইরা রে, আমি এই কথাটাই বুঝাইতে চাই রে, আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসা কেমন ভাবে হলো। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এই দুনিয়ার মানুষ, তোমরা কোনোদিন ইতিমকে অবহেলা করিও না। এই দুনিয়ার মানুষ, তোমরা কোনোদিন ইতিমকে অবহেলা করিও না। আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনের মধ্যে ইতিম বানাইছিলেন আখিরি নবীকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যখন এখান থেকে উম্মে আইমন যখন বাড়ির দিকে নিয়ে আসলো, বাড়ির মধ্যে নিয়ে আসলো, এবার দাদা তেনাকে লালিত পালিত করা আরম্ভ করলো। বিশ্ব নবীর বয়স যখন 8 বছর হয়ে গেল, দাদা আব্দুল মুতালিব পৃথিবীর জমিন থেকে চলে যায়। দাদার মাইয়াটা যখন কান্দে না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াতের পিছনে দৌড় দিয়া কান্দো, দাদা গো,
মা আমি হারাইলাম, বাবা আমি হারাইলাম, তুমি দাদা আমার আদর করতাও, তুমিও তো চলে যাইতেছো, আমি কার লালনে পালনে থাকবো? আমার মুসলমান ভাইরা রে, বিশ্ব নবীর দাদা দুনিয়ার থেকে চলে যাওয়ার পর তেনার চাচা আবু তালেবের কাছে থাকতো। আবু তালেব তেনাকে আদর যত্ন করতো রে ভাই। এই সময়ের মধ্যে পৃথিবীর জমিনের মধ্যে অনেক সময়ের মধ্যে অনেক প্রস্তাব আসতো, অনেক সময় অত্যাচার করতো, অনেক সময় জুলুম করা হতো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনের মধ্যে কিতাবের মধ্যে উল্লেখ আছে, আবু জেহেল তেনার চাচা ছিল, আবু জেহেল চাচা ছিল ৩,৫০০ বার ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছে। একবার না দুইবার না তিনবার না ৩,৫০০ বার ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছে, তথাপি পিছনে হাঁটে নাই। আমার মুসলমান ভাইরা রে, আবু জাহেলের কাছে একদিন কাতর সুরে যায় বলে, চাচা গো আপনার কাছে একটা আবৃত্ত জানাই। বলে কি? একটা আবৃত্ত জানাই, আপনি যদি পৃথিবীর জমিনের মধ্যে ইসলাম নামের কলেমাটা বইরা যদি মুসলমান হয়ে যান, মানুষ আমাকে অত্যাচার করে, মানুষ আমাকে ইতিম বলে, মানুষ আমাকে জাদুঘর বলে, আপনি যদি ইসলাম নামের কলেমা পড়েন চাচা, পৃথিবীর জমিনের মধ্যে আমাকে কেউ অত্যাচার করতে পারবে না, জুলুম করতে পারবে না। একদিন দুই দিন তিন দিন যখন গেছে, আবু জেহেল সাপের মতো রাগ হইয়া আছে। এবার ডাক দে বলে, বাতিজা তুমি যখন ভালো কথা নিয়ে আসছো তুমি বসো। ঘরের মধ্যে বসাইলো, বসাইয়া বলে তুমি বসো। ঘরের মধ্যে বসাইয়া আবু জেহেল রাগ করে ঘরের মধ্যে চলে গেল। ঘরের মধ্যে চলে যায় বন্ধুরে, বড় একটা চাবুক হাতের মধ্যে লইয়া নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ডাক দেয়া বলেন, বাতিজা বলো বলো তুমি কি বলতেছিলা, এবার দয়া করে বলো না। এবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন, চাচা গো আপনি তো জানেন গো আমার মা নাই, চাচা আপনি তো জানেন গো আমার বাবা দুনিয়ার দিকে চলে গেছে। চাচা ও চাচা মনের মধ্যে বড় আকাঙ্ক্ষা নিয়ে হাজির, মনের মধ্যে বড় আশা নিয়ে হাজির, আপনি যদি ইসলাম নামের কলেমাটা বইরা মুসলমান হয়ে যান, আমার মনে হয় ইসলামের বিজয় হয়ে যাবে। আবু জাহেল বলেন, ঠিক বলছো। আবু জাহেল তো রাগ করে পিছনের দিকে চাবুক নিয়ে এইভাবে আসছিল, যেমনি ভাবে বলেছে, চাচা আমি ইসলাম নামের কলেমাটা পড়ি। আবু জাহেল পিছনের দিকে থেকে চাবুকটা লইয়া বিশ্ব নবীর শরীর মোবারকে আরম্ভ করছে, এমন ভাবে মারে জমিনের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে হাত দুটা জোর করে বলে, চাচা আপনি তো জানেন গো আমার মা নাই, আমার বাবা দুনিয়ার দিকে বিদায় হয়ে গেছে। ও চাচা গো অনুরোধ করে বলি, আপনাকে দাওয়াতটা দেওয়া যদি অপরাধ হয়ে থাকে চাচা আমাদের ছাইরা দেন, জীবনে আপনার কাছে আর আমি দাওয়াত দিতে আসবো না। আবু জেহেল মানে না, জমিনের মধ্যে পড়ে গেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠের মধ্যে চাবুক। বাইরা রে, এমন অত্যাচার করার পরে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাম থেকে পিছনের দিকে চলে যায় নাই। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর এই দুনিয়ার মধ্যে ইসলাম থুয়ে গেছে। নবী মুহাম্মদ বলেন, পৃথিবীর জমিনের মানুষেরা আমি দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে তোমরা যদি আমাকে মহাব্বত করতে চাও, ভালোবাসতে চাও, তোমরা তিনটা বস্তুর অনুসরণ করবা। এক নম্বর হলো পৃথিবীর জমিনের মধ্যে হক্কানি উলামা যারা আছে তাদের সোহবতে থাকবা। দুই নম্বর হলো পৃথিবীর জমিনের মধ্যে কালামুল্লাহ শরীফের দিকে দাববান থাকবা। তিন নম্বর হলো রে
পৃথিবীর জমিনের মধ্যে আমার মাদ্রাসার সাথে তোমরা সম্পর্ক পয়দা করবা, এমন যদি করতে পারো রে, বেদিনেরা তোমাদেরকে ধোঁকা দিতে পারবে না, বেদিনেরা তোমাদেরকে অত্যাচার করতে পারবে না। সেই জন্য মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ও দুনিয়ার মানুষ, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠাইছি তোমাদের জন্য রহমত বানাইয়া, তোমাদের জন্য রহমত বানাইয়া পাঠাইছি। আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমত! এই দুনিয়ার থেকে আপনি যখন চলে যাবেন, সব পয়গম্বরের উম্মতগুলো পৃথিবীর জমিন থেকে সবাই যখন চলে যাবে, সব পয়গম্বরের উম্মতগুলো ইব্রাহিম নবীর কাছে যাইয়া বলবে, ইব্রাহিম নবী গো, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। ইব্রাহিম নবী বলে, আমি পারবো না। মুসা নবীর কাছে চলে যাও। মুসা নবী বলবো, আমি পারবো না। দাউদ নবীর কাছে চলে যাও। দাউদ নবী বলবে, আমি পারবো না। ঈসা নবীর কাছে চলে যাও। এইভাবে করে আখিরি নবী পর্যন্ত বলবে, সবার জন্য যিনি সুপারিশ করতে হবে, সুপারিশ করতে পারবে, তিনি হবে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব উম্মতগুলো আসি দেখবে মাকামে মাহমুদের মধ্যে বিশ্ব নবী সাজদায় পড়ে পড়ে কান্দে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কান্না করতেছে। আমার বাইরে রব্বি হাবলি উম্মতি বলে কান্না করবে। ফেরেশতারা এসে বলবে, নবী গো, সেজদায় থেকে মাথা উঠান না। বিশ্ব নবী সেজদায় থেকে মাথা উঠাবে না, সেজদায় থেকে মাথা উঠাবে না, মাথা উঠাবে না। বলে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সেজদায় থেকে মাথা উঠান। তিনি সেজদায় থেকে মাথা উঠাবে না। বলেন, আপনার কি আরজি আছে? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, ও জিবরিল আমিন, আমার আফিত্ত হলে আপনি আল্লাহর কাছে চলে যাইয়া আল্লাহর কাছে বলেন, আমার আল্লাহ তাআলা আমার আখিরি উম্মত কি মাফ করবি কি না? সুবহানাল্লাহ। সেই হলেন আখিরি নবীর উম্মত আমরা। ও ভাই, সেই নবীর আখিরি উম্মত হইয়া আশিকে রাসূল দাবি করিয়া আমাদের মধ্যে সেই নবীর কত ভালোবাসা এই দুনিয়ার মধ্যে আছে। আমার মুসলমান ভাইরা, এই দুনিয়ার মধ্যে তিনটা বস্তুর অতি প্রয়োজনীয়তা আছে রে। এই দুনিয়ার মধ্যে আমাদের মধ্যে অত তিনটা বস্তুর প্রয়োজনীয়তা আছে। এক নম্বর, মাদ্রাসার যেমন প্রয়োজনীয়তা আছে রে, ওই রকম ভাবে আল্লাহর ওলিদের আমাদের ওই রকম ভাবে প্রয়োজনীয়তা আছে। যেমন ভাবে মাদ্রাসার প্রয়োজন আছে, এমন ভাবে আল্লাহর ওলিদের আমাদের প্রয়োজনীয়তা আছে। যেমন ভাবে আল্লাহর প্রয়োজনীয়তা আছে, এমন ভাবে আমাদের তবলিগ জামাতের প্রয়োজনীয়তা আছে। সব বস্তুর প্রয়োজনীয়তা আমার আছে। বলেন কেমন? মাদ্রাসা না হলে মসজিদে মুক্তাদি থাকবে না, মাদ্রাসা না হলে ইমাম পাওয়া যাবে না, মাদ্রাসা না হলে ইসলামের প্রচার করাটা থাকবে না, মাদ্রাসা না হলে আপনি আশিকে রাসূল ভালোভাবে দাওয়া করতে পারবা না। মাদ্রাসা যদি আছে একবারে লেখা নাও, মাদ্রাসা যদি আছে তাহলে আপনার ইমানও ততদিন পর্যন্ত আছে। একবার চিল্লাইয়া বলা যাবে নি সুবহানাল্লাহ? না খারাপ পাইলেন আপনারা? আমার মুসলমান ভাইয়ের, আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনের মধ্যে আপনি যখন পৃথিবীর জমিনের মধ্যে আরামের বিছনায় যখন ঘুমাইয়া যান, আপনি যখন সকালে লেপ গাহাই দিয়া ভালো করে ঘুমান, ওই সময়ের মধ্যে পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার মধ্যে আইসা দুনিয়ার আসমানে আইসা দেখে যে দুনিয়ার মানুষগুলো আরামের বিছনায় ঘুমাইয়া গেছে রে। আল্লাহ বলো নারাজ হইয়া যায়, বলে দুনিয়ার মধ্যে তুমি আমি নারাজ হয়ে গেলাম, দুনিয়ার মধ্যে গজব দিয়া দে। ফেরেশতারা দুনিয়ার মধ্যে আইসা দেখে রে
মাসুম মাসুম তালবিলিম গুলো, মাসুম মাসুম কোরআনের পাখিগুলো কোরআন নিয়ে বসে আছে। আপনি যখন আরামের বিছনায় ঘুমায়া থাকেন ওই সময়ের মধ্যে দেখবেন মাসুম মাসুম বাচ্চাগুলো কোরআন শরীফ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে। আপনার যখন নাকের মধ্যে গ্যাংরানি শব্দ ওঠে রে, ওই সময়ের মধ্যে মাসুম মাসুম কোরআনের পাখিগুলো কোরআন তেলাওয়াত করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। ফেরেশতারা আসিয়া বলে, আল্লাহ, দুনিয়ার মধ্যে দেখলাম তোমার মাসুম মাসুম বান্দাগুলো কোরআনের পাখিগুলো কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন পড়তেছে। আমার আল্লাহ ডাক দে, ফেরেশতারা রে, সাক্ষী থাক, সাক্ষী থাক। এই মাসুম মাসুম বাচ্চা কোরআনের মোহাব্বত রাখার জন্য, কোরআনের ভালোবাসা রাখার জন্য আমি প্রত্যেক ওই অঞ্চলের প্রত্যেকজন মানুষকে আজকের জন্য আমি মাফ করিয়া দিলাম। কোন সুবহানাল্লাহ। বলেন এই মাদ্রাসার প্রয়োজনীয়তা আছে না নাই? প্রয়োজনীয়তা আছে নাই? এই মাদ্রাসার দরকার আছে না নাই? বলেন এই মাদ্রাসার সাথে আমরা মোহাব্বত রাখবো কিনা? এই মাদ্রাসাকে আমরা ভালোবাসবি কিনা? আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, এই পৃথিবীর জমিনের মধ্যে যদি আপনি মাদ্রাসাকে মোহাব্বত রাখেন ফায়দা কি হবে? আপনি যদি মাদ্রাসাকে ভালোবাসেন আপনার লাভ কি হবে? আপনি যেই ভালোবাসা রাখবেন, মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, যারা আমাকে মোহাব্বত করবে তারা তো জান্নাতের মধ্যে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে হইয়া যাবে। একবার চিল্লাইয়া বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ? আমার মুসলমান ভাইয়ের ভাইমান বলেন মোহাব্বতের পরিচয়টা কি? মোহাব্বতের রাস্তাটা কি? আশিক রাসূল বললে কেমন ভাবে বলতে হবে, কেমন ভাবে আমাদের কাজ করতে হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, পৃথিবীর জমিনের মানুষেরা, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালিদিন সালিহিন ইয়াদউ লাহু। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন রে, পৃথিবীর জমিনের মানুষ যখন মরে যায় তার আমলের দরজাটা চিরদিনের জন্য তার বন্ধ হয়ে যায়। মা মরে গেছে, চিরদিনের জন্য আমলের দরজা বন্ধ হয়ে গেছে। বাবা মরে গেছে, চিরদিনের জন্য আমলের দরজাটা বন্ধ হয়ে গেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, এই পৃথিবীর জমিনের মধ্যে বাবা চলে গেল কিন্তু আমলের দরজা বন্ধ হয়ে গেল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিলেন, তিনটা কাম যদি করতে পারো রে, তুমি চলে যাবা দুনিয়ার থেকে, কবরের বাসিন্দা হয়ে যাবা। আমার আল্লাহ তোমাকে ডাইরেক্ট কবর পর্যন্ত সওয়াব পৌঁছায় থাকবে। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এক নম্বর হলো ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। সাদকায়ে জারিয়া বলে, সাদকায়ে জারিয়াটা কি? পৃথিবীর জমিনের মধ্যে মাদ্রাসা বানায়া দেওয়া, মাদ্রাসা বানায়া দেওয়া, মসজিদ বানায়া দেওয়া, ঘর বানায়া দেওয়া। পৃথিবীর জমিনের মধ্যে রাস্তার কিনারে পাইলে একটা গাছ লাগায়া দেওয়া, ওই গাছের মধ্যে পাকিয়ে গান গাইবে, ওই গাছের মধ্যে পাকিয়ে বাসা বানবে, ওই গাছের মধ্যে পাকিয়ে বসবে, ওই গাছের মধ্যে পাইয়ে আহার পান করবে। আপনি চলে যাবেন কিন্তু আপনি সওয়াবটা পৌঁছে থাকবো। কোন সুবহানাল্লাহ। শুধু তাই না রে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি দুনিয়ার থেকে চলে গেলা, তোমার পৃথিবীর জমিনের মধ্যে কোনো কর্ম নাই, কোনো নজির নাই। দুনিয়ার মধ্যে একটা টাইমের মধ্যে তুমি মাদ্রাসা বলো এবং মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে একটা ঘরের মধ্যে তুমি ইট লাগায়া দিছো, একটা ঘরের মধ্যে তুমি কিছু টাকা দান করে দিয়েছো, তুমি চলে গেলা রে, কিয়ামত পর্যন্ত মাদ্রাসা থাকবে। আমার আল্লাহ তোমার আমল নামায় এমনি ভাবে সওয়াব পৌঁছাইতে থাকবে। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এই
পৃথিবীর জমিনের মধ্যে 2 নম্বর হলো দুনিয়ার মধ্যে যদি আরেকটা কাম তুমি করতে পারো, তুমি কিচ্ছু করতে পারো নাই, জীবনে কোরআন পড়তে পারো নাই, কোরআনের মহাব্বত তোমাদের মধ্যে নাই, কিন্তু দুনিয়ার মধ্যে আও ইলমুন ইনতাফাউ বিহি, তুমি এই দুনিয়ার মধ্যে ইলম হাসিল করেছো, ইলম শিক্ষা অর্জন করেছো, কোরআন পড়েছো, কোরআন পড়ে তুমি অন্যজনকে কোরআনের রাস্তায় নিয়ে আসছো, তুমি নামাজ পড়েছো, আবার অন্যজনকে তুমি জ্ঞান দিয়েছো, তুমি জ্ঞান অর্জন করেছো, আবার অন্যজনকে জ্ঞানের আহ্বান তুমি জানাইছো, নিজে জলসায় আসছো, আবার আরেকজনকে জলসায় আসার জন্য তুমি আহ্বান জানাইছো। এমন যদি করতে পারো রে, তুমি দুনিয়ার থেকে চলে যাবা, তোমার আমল নামায় সাদকায়ে জারিয়া হিসাবে সওয়াব পৌঁছতে থাকবে। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, লম্বা করব না, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন 3 নম্বর হলো আওয়ালিদিন সলিহিন ইয়াদউ লাহু। 3 নম্বর হলো পৃথিবীর জমিনের মধ্যে একটা নেক সন্তান দুনিয়ার মধ্যে রাইখা যাওয়া। তুমি দুনিয়ার মধ্যে তুমি চলে গেলা, কিন্তু দুনিয়ার মধ্যে একটা নেক সন্তান রাখছো, ওই সন্তানটা পৃথিবীর জমিনের মধ্যে রে, এই দুনিয়ার মধ্যে এমন কোন খারাপ কাজ করি নয়, ওই সন্তানটা পৃথিবীর জমিনের মধ্যে যখন নামাজ পড়ে তোমার কথা স্মরণ করে, ওই সন্তানটা পৃথিবীর জমিনের মধ্যে নামাজ পড়ে স্মরণ করে, তোমার নামে দান করে, তোমার নামে সাদকা করে, আর তোমার নামে যখন দোকানে হাত উঠায় তখনই বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এমন দোয়া যদি করে রে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, এই দুনিয়ার মধ্যে কোনো বান্দা বান্দি যদি মার জন্য বাবার জন্য দোকানে হাত তুলে দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এমন দোয়া করার সাথে সাথে রে আমার আল্লাহ ওই সন্তানের দোয়া ফিরাইয়া দিয়ে না। একবার চিল্লাইয়া বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আপনাদের মাঝে আসতেছে বরপাটার এবং আসাম এবং বেঙ্গল সফরকারী বিখ্যাত একজন বক্তা, যিনি আসাম এবং বাংলা আলোড়ন সৃষ্টিকারী একজন সুদক্ষ বক্তা, দেওবন্দ থেকে ফারিক, তিনি অনেক সুদক্ষ মুহাদ্দিস, তিনি আপনাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হবে। বহুত বড় ধরনের একজন আলিম, বাংলা থেকে নিয়ে কলকাতায় পুরা ভারতবর্ষের বিভিন্ন জায়গার মধ্যে তিনি সফর করে, এত বড় একজন আলিম। চেহারার দিকে তাকাইলে অনেক কথাই মনে পড়ে। সেই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করি, আমি 1 ঘন্টা যাবত আমি বয়ান পড়াই করলাম, উনি ইতিমধ্যে উপস্থিত হয়ে যাবে। আপনারা কোনো জায়গায় না যাইয়া এখানে উপস্থিত হন ইনশাআল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, উনি ইতিমধ্যে আপনাদের মধ্যে উপস্থিত হবে। বাহিরে যিনারা আছেন সবাই এখানে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি যেই কথাটা বলেছিলাম যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেন আমরা মোহাব্বত রাখবো না, এই কথাটাই না, এই কথাটাই না। এই জন্য যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনের মধ্যে শুধুমাত্র আপনার আমার জন্য উম্মতি উম্মতি বলে শেষ পর্যন্ত তিনি কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বলুন তো, সেই নবীর প্রতি আমাদের অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে ভালোবাসা থাকা দরকার আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? আছে। সেই জন্য ভাইরা আমার, বন্ধুগণ, এখন দেখা যাইতেছে প্যান্ডেলে মানুষ নাই, কিন্তু কিছু সময় পরে ইনশাল্লাহ পুরা প্যান্ডেল ভরিয়া যাবে আশা করি। আর প্রত্যেক বছরই এরকম হয়। অনুগ্রহ করে এখনো বলতেছি, আমাদের জায়গার বদনাম করা যাবে না। আপনারা
অতি শীঘ্রই ইনশাল্লাহ জলসায় উপস্থিত হন। আমি যেই কথাটা বলেছিলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ভালোবাসা এই জন্য রাখতে হবে, সেটা হলো মাদ্রাসার জন্য, সেটা হলো কোরআন শরীফের জন্য, সেটা হলো আল্লাহর নবীর মহাব্বতের জন্য রাখবেন। আমার আল্লাহ তাআলা ইহকালেও আপনাকে মঙ্গল বানিয়ে দিবে, পরকালে আপনাকে মঙ্গলিত করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আও ওয়ালিদিন সালিহিন ইয়াদউ লাহু। বাবা, দুনিয়ার থেকে আপনি চলে যাইতে পারেন রে, এই দুনিয়ার থেকে আপনি চলে যান, কিন্তু একটা নেক সন্তান আপনি দুনিয়ার থেকে আপনি রাইখা গেলেন না। 10টা সন্তান বানাইছেন, কাউকে ইঞ্জিনিয়ার বানাইছেন, কাউকে পরহেজগার বানাইছেন, কাউকে আপনি ব্যারিস্টার বানাইছেন, কাউকে আপনি ইঞ্জিনিয়ার বানাইছেন, কিন্তু একটা সন্তান যদি আপনি পরহেজগার বানান নাই, নামাজি বানান নাই, ইলমে শিক্ষাওয়ালা বানান নাই, তাহলে মনে রাখবেন বাবা, পৃথিবীর জমিনের মধ্যে ইঞ্জিনিয়ার বানাইতে পারেন রে, পরহেজগার বানাইতে পারেন, কিন্তু আপনি যখন চলে যাবেন আপনার কবরের কাছে বসিয়া হাত তুলে দোয়া করার জন্য কেউ থাকবে না। সেই জন্য দুনিয়ার মধ্যে নিজে আলিম হইতে পারেন না, তাহলে নিজের সন্তানের জন্য সন্তানকে আলিম বানান। আলিম বানাইতে পারেন নাই, আপাতত চেষ্টা করেন আমি আলিমের বাপ হব, তাও যদি আমি পারি নাই, অন্তরের মধ্যে কল্পনা নিব আমি আলিমের দাদা হব, তাও যদি আমি পারি নাই, অন্তরের মধ্যে গাতিয়া নেন আমি আলিমের নানা হব, তাও যদি পারেন নাই, অন্তরের মধ্যে গাতিয়া নেন আমার ছোট ভাইকে আলিম বানাইব, যাতে শেষ মুহূর্তের টাইমে যখন কবরের পাশে দাঁড়ানো হবে আমার ভাই যেন আমার জানাজাটা পড়াইতে পারে, যখন শেষ ভাইয়ের টাইমে যখন আমার ভাই আমার নাতি যেন আমার পাশে দাঁড়াইয়া জানাজা পড়াইয়া কবরের মধ্যে যাতে রাখতে পারে, এমন যদি করতে পারো রে, তাহলে ওই সন্তান দোয়া করবে, আপনার জন্য দোয়া করবে, আর নামাজ পড়বে, ডাইরেক্ট আপনার কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, বিশ্বনবীর বেটি মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছিল, যাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হলো, জান্নাতু সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের যিনি সরদারনি হবেন রে, এই পৃথিবীর জমিনের মধ্যে বিশ্বনবীর বেটি থাকার পরেও এই দুনিয়ার মধ্যে কোনোদিন আরামের ঘুম ঘুমাইতে পারে নাই, এই দুনিয়ার মধ্যে কোনো আরামের খানা তিনি খাইতে পারে নাই, এই দুনিয়ার মধ্যে কোনো ভালো কাপড় কোনোদিন পরিধান করতে পারে নাই। আমার মুসলমান বাইরে রে, শুধু তাই না, শুধু তাই না, পৃথিবীর জমিনের মধ্যে বিশ্ব নবীর বিটি মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একই কাপড়গুলো থাকছে 10টা জায়গার মধ্যে তালি দেওয়া থাকছে, 10টা জায়গার মধ্যে কাপড়ের মধ্যে ছেঁড়া থাকতে ফাটাগুলো বঞ্জাইয়া রাখছে, তথাপি কোনোদিন জেদ করে নাই। এই বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বেটি পৃথিবীর জমিনের মধ্যে একদিন বড় অসুস্থ হয়ে গেছে, ভালো খানা খাইতে পারে নাই বলে একদিন ডাক দেয়, বলে স্বামী গো, আমার মুখের মধ্যে স্বাদ নাই, কোনো খানা খাইলে আমার স্বাদ লাগে না, মুখের মধ্যে আমার স্বাদ লাগে না, স্বামী গো আমার মন চাইতেছে একটা বেদনা খাওয়ার জন্য। ও স্বামী গো, আমি জানি আপনার কাছে টাকা নাই, কিন্তু স্বামী গো আমার মনে হয় আপনি যদি বাজার থেকে একটা বেদনা কিনে আনিয়ে দেন, আমার মুখের স্বাদ এসে ঘুরে আসবে আর আমার বেমারটা ভালো হয়ে যাবে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই আলী করিমুল্লাহ ওয়াজু বাজারে চলে গেল রে, বাজারে যাইয়া একটা বেদনা কিনলো, একটা বেদনা কিনিয়া বাড়ির দিকে রওনা হয়ে গেল। রাস্তার মধ্যে যখন আসলো রে, একটা বিক্ষোভ ডাক দিয়ে বলেন, আলী বড় অশান্তি অনুভব করতেছে, আমার শরীরের মধ্যে অনেক জ্বর, আলী রে তুমি যে চাদরের মধ্যে একটা বেদনা লুকাই আনছো, আমার মনে হয় বেদনাটা যদি আমাকে যদি দিয়ে দিতাও আমার শরীরের অশান্তি কালান্তি দূর হয়ে যাবে, আমার বেমার ভালো হয়ে যাবে। আলী করিমুল্লাহ ওয়াজু চিন্তায় পড়ে গেল, হায় রে হায়, আমি বেদনাটা চাদরের মধ্যে লুকাইয়া আনলাম,
ইমাম আবার কেমনে ভাবে জানি এই চাদরের মধ্যে বেদনা আছে। আলী করিমুল্লাহ ওয়াজু চিন্তা করলো আমি একটা বেদনা আমার স্ত্রীর জন্য নিয়ে আসলাম। আবার আলী করিমুল্লাহ ওয়াজু চিন্তা করলো একটা ভিক্ষুক চাইতেছে তারে না দিয়া কেমনে যায়। এইবার চাদরের মধ্য থেকে আদান বেদনা কাটিয়া আদান বেদনা তারে দিয়ে দিল। আদান বেদনা খাওয়ার পরে এবার ডাক দিয়ে বলে আলী রে, আদান বেদনা খাওয়ার পরে আমার শরীরের মধ্যে সমস্ত শক্তিগুলো ঘুরে আসছে। আলী আপনি যদি আর আদান বেদনা দিয়ে দেন আমার মনে হয় আমার শরীরের মধ্যে সমস্ত শক্তিটা ঘুরিয়ে আসবে। আলী এবারে আলী করিমুল্লাহ ওয়াজু বড় চিন্তায় পড়ে গেল, বিপদে পড়ে গেল, বলে কি করা যাবে। আবার আদান বেদনা দিয়ে দিল। ভিক্ষুক খাইয়া বলতেছে আলী রে, এই বেদনাটা খাইয়া অনেক তৃপ্তি পাইলাম, এই বেদনাটা খাইয়া অনেক শান্তি পাইলাম, মনের মধ্যে শান্তি অনুভব হইল। আমার মুসলমান ভাইয়েরা, আলী করিমুল্লাহ ওয়াজু বড় চিন্তায় পড়ে গেল, আই রে খালি হাতে আসছি আবার বাজারে থেকে, আবার বাজারে থেকে খালি হাত আবার বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। আমার স্ত্রী যদি আমাকে বলে স্বামী গো একটা বেদনার জন্য বলেছিলাম তাও তুমি আনতে পারো নাই, আমি কি জবাব দিয়ে দিব। বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়ির মধ্যে যখন রওনা হলো আলী করিমুল্লাহ ওয়াজু চিন্তায় পড়তেছে, ঘরের মধ্যে দাখিল হয় না। ঘর থেকে ডাক দিয়ে বলতেছে, ঘর থেকে ডাক দিয়ে বলে আলী আমার স্বামী রে, চিন্তার কোনো কারণ নাই, ঘরের মধ্যে প্রবেশ করো। তুমি ভাবতেছো বলে বেদনা সারা ঘরের মধ্যে কেমনে ভাবে তুমি প্রবেশ করবা। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী গো আমার আল্লাহ যেমন ভাবে আমার শরীরে অশান্তি দিয়েছিল আমার মুখের মধ্যে শান্তি দিয়েছিল না, আমি শরীরের মধ্যে শান্তি পাইতাম না। স্বামী গো আমার এখন শরীরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ সমস্ত শরীরের সমস্ত দুঃখ বেদনা দূর করে দিয়ে, কালান্ত দূর করে দিয়ে আমার শরীরটা আল্লাহ তাআলা ভালো করে দিয়েছে। একবার চিল্লাইয়া বলা যাবে নি ভাই সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। পৃথিবীর জমিনের মধ্যে কোনো সাইল যদি তোমার কাছে হাত বাড়ায় তাকে তুমি ফিরাইয়া দিও না। কোনো ভিক্ষুক যদি তোমার কাছে হাত বাড়ায় কোনোদিন তুমি ফিরাইয়া দিও না। তোমার কাছে যদি ভিক্ষুক একটা হাত বাড়ায় তুমি পারলে দিয়ে দিবা, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করিও না, তাকে তুমি ঘৃণার নজরে দেখিও না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, কোনো ব্যক্তি যদি ঘোড়ার উপরে সওয়ার করে ভিক্ষা করার জন্য আসে কোনো প্রশ্ন করবা না। আল্লাহর নামে যদি চায় বিনা শর্তে বিনা কথায় তারে তুমি দান করিয়া দিবা, বিনা কথায় বিনা প্রশ্ন করে তার হাতের মধ্যে আল্লাহর জন্য তুমি দিয়া দিবা, তাকে তুচ্ছল্য তাচ্ছিল্য করবা না। আল্লাহ বলে দিলেন আম্মাস সাইলা ফালা তানহার। কোন সাইলকে কোনো সময় ঘৃণায় নজরে ভাবে কথা বলা যাবে না। বলে হুজুর আসছে বাইক নিয়ে, 4 চাক্কা নিয়ে আবার মাদ্রাসার কালেকশন করা লাগেনি। হুজুর আসছে বাইক নিয়ে, 3টা বাইক নিয়ে কালেকশন করে তেল খরচা খায়া শেষ করে দিবে। হুজুর আসছে কালেকশনের জন্য শুধুমাত্র নিজের পেট ভরাইতে গেছে। না বাবা না, এমনও মানুষ দুনিয়ার মধ্যে আছে রে, আল্লাহর ওলি এমনও দুনিয়ার মধ্যে আছে যারা পৃথিবীর জমিনের মধ্যে, আমি একটা উদাহরণ আমি আপনার জমিনের মধ্যে তুলে দেই। এই মাদ্রাসার জন্য যিনি মেহনত করেছিলেন, যার নাম ছিলেন হাজী কলিমউদ্দিন, আর হাজী কলিমউদ্দিন সাহেব তিনি দুনিয়ার থেকে চলে গেছে। এই নিদানপুর অঞ্চলের মধ্যে বিভিন্ন জায়গাত মসজিদ স্থাপন করে গেছে। এই অঞ্চলের বিভিন্ন জায়গার মধ্যে মসজিদ বানায়া গেছে। এই অঞ্চলের বিভিন্ন জায়গার মধ্যে মসজিদ বানায়া গেছে, মাদ্রাসা বানায়া গেছে। এই মাদ্রাসার প্রতি মেহনত করে চলে গেছে রে। আপনি যাবেন তার বাড়ি গোয়ালপাড়াতে, দেখবেন না তার জমি আছে, না তার টাকা আছে, না তার বাড়ি আছে রে। একজন বড় অফিসার ছিল, কিন্তু দুনিয়ার মধ্যে কিছুই কইরা যায় নাই, দুনিয়ার মধ্যে সম্পত্তিও করে নয়, দুনিয়ার মধ্যে বিল্ডিংও বানায় নাই, দুনিয়ার মধ্যে কিছুই বানায় নাই, দুনিয়ার থেকে চলে গেছে। কিন্তু বাবা আজকে স্টেজের মধ্যে প্রত্যেক বছর
বছর বছরের মধ্যে মাদ্রাসার মধ্যে গেলে, কোন মসজিদের মধ্যে গেলে হাজী কলিমুদ্দিনের কথা কেন স্মরণ হয়? আমার আল্লাহ কবুল করে নিয়েছে কলিমুদ্দিন রে। দুনিয়ার মধ্যে টাকার সম্পদ গড়াইলি না, দুনিয়ার মধ্যে সম্পত্তির পাহাড় গড়াইলি না, আমি আল্লাহর ভালোবাসার জন্য দুনিয়ার মধ্যে ভালোবাসা স্থাপন কইরা গেছ। এই জন্য আমি আল্লাহ কলিমুদ্দিন রে তোর আমল কবুল হয়ে গেছে। আমার মনে হয়, আমার ব্যক্তিগত মনে হয় হাজী কলিমুদ্দিন রে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে স্থান দিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। ও ভাই, এই পৃথিবীর জমিনের মধ্যে এমন এমন মানুষ আছে গো, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর জন্য অনেক কাম করেছে, আল্লাহর জন্য অনেক কষ্ট করছে, নিজের শরীরের দিকে তাকায় নাই, এমনি ভাবে চলে গেছে। আপনি যখন আরামের বিছনায় ঘুমাইয়া যান, এই অঞ্চলের মধ্যে অনেক আল্লাহর ওলি আছে যারা মসজিদের মধ্যে সেজদায় পড়ে পড়ে প্রভুর কাছে কান্দে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি বলে মার জন্য কান্দে, আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পৃথিবীর জমিনের মানুষ বুঝে না তোমার একজন গুনাহগার বান্দা হইয়া মসজিদের মধ্যে সিজদায় পড়ে পড়ে কান্দি, আল্লাহ তুমি অঞ্চলের মানুষকে হেদায়েত করে দাও, আল্লাহ তুমি এই অঞ্চলের মানুষকে নামাজি বানাইয়া দাও, আল্লাহ এই অঞ্চলের মানুষকে আশিকে রাসূল বানাইয়া দাও, আল্লাহ তুমি এই অঞ্চলের মানুষকে নবীর মহব্বতে পাগল করে দাও, নবীর ভালোবাসায় তুমি পাগল করে দাও। ও বাবা, মনে রাখবেন একটা কথা বলি রে, বিশ্ব নবীর ভালোবাসা নাই তার জীবনটা বেকার হয়ে যাবে, বিশ্ব নবীর ভালোবাসা নাই তার জন্য কোনো কিছুই নাই, নবী মুহাম্মাদের আশিক হতে পারেন না, আপনার জন্য কোনো কামিয়াবি নাই। আপনি বিশ্ব নবীর আশিক হয়ে গেলেন, আল্লাহ তাআলা পৃথিবীর জমিনের মধ্যে আপনাকে কামিয়াব করে দিবে। আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শরীরের মধ্যে হাত রেখে দিছে, ওই শরীর আগুনে জ্বলবে না, ওই শরীরের মধ্যে আগুন লাগবে না, ওই শরীরের মধ্যে আগুনে স্পর্শ করতে পারবে না। যেমন ছিলেন উক্কাশা, উক্কাশাই এমন একজন সাহাবী ছিলেন শুধুমাত্র বিশ্ব নবীর নবুয়ত দেখার জন্য পাগল ছিলেন। উক্কাশা এমন একজন সাহাবী ছিলেন, একদিন ডাক দিয়ে বলেন, গো বিশ্ব নবী যখন আখিরি মন্তব্য করে ফেলেন, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমার আর দুনিয়ার মধ্যে বেশি সময় নয়, আমি দুনিয়ার থেকে চলে যাব, আমি দুনিয়ার থেকে বিদায় হব, আমি দুনিয়ার থেকে বিদায় হব, আর দুনিয়ার মধ্যে আমার সময় নাই। এই কথা বলার সাথে সাথে সাহাবীরা রে, তোমাদের মধ্যে কেউ কারো আবিত্ব আসেনি, আমি নবীর প্রতি কারো আবিত্ব আসেনি, কারো দাবি দুরা আসেনি, এমনি ভাবে সব সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের কি দাবি থাকতে পারে, আমাদের কি দাবি থাকতে পারে, ইয়া রাসূলুল্লাহ কারো দাবি নাই। ওই মাত্রই একজন সাহাবী উক্কাশা তিনি ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি উক্কাশার দাবি আছে। বলে কি দাবি আছে? বলে আমার একটা দাবি আছে যে আপনি যুদ্ধের ময়দানে আমি উক্কাশাকে লাঠি দিয়ে আপনি গুতা দিয়েছিলেন, আপনি যুদ্ধের ময়দানে লাঠি দিয়ে আমার শরীরের মধ্যে আপনি আঘাত করেছিলেন, যতক্ষণ পর্যন্ত আমি উক্কাশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আঘাত না করব, আমি ততক্ষণ পর্যন্ত আমি আপনাকে মাফ করব না। বিশ্ব নবী বলে দিলেন, না, তুমি যদি আঘাত করতে চাও তাহলে তুমি করতে পারো, প্রতিশোধ তুমি নিতে পারো। হযরত মা ফাতিমা বলেন, না উক্কাশা, আমার আম্মার কাছে আমি ওয়াদা করেছি, আমার আম্মা চলে যাওয়ার পরে আমার আব্বা জান ইতিমকে আমি কাউকে আঘাত করতে দিব না, মারতে লাগে আমি ফাতিমাকে মারো, কিন্তু বিশ্ব নবীর শরীরের মধ্যে আঘাত করা যাবে না। এই কথা বলার পর বলেন, না না, যতক্ষণ পর্যন্ত আমি প্রতিশোধ না নিব ততক্ষণ পর্যন্ত আমি তাকে মাফ করে দেব না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উক্কাশা চলো চলো চলো, কোন জায়গায় তুমি প্রতিশোধ নিবা? বলে চলো। বলে আপনি যখন আমাকে আঘাত করেছিলেন ওই জমিনের মধ্যে আমাকে কেউ দেখে নাই, কেউ আমাকে দেখে নাই, সেই জন্য আমি যখন প্রতিশোধ নিব একটা ঘরের মধ্যে নিয়ে যাব, ওই ঘরের মধ্যে কেউ থাকতে লাগে না, ঘরের মধ্যে নিয়ে গেল, ঘরের মধ্যে নিয়ে যাইয়া বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
আমি এখন প্রতিশোধ নিব। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিশোধ নিতে হয় নিয়ে নাও। হযরত উক্কাশা বলে দিলেন, না না, আমি এমনিভাবে প্রতিশোধ নিব না, আমি প্রতিশোধ নিব কিন্তু শরীরের জামা কাপড় খুলতে ভালো লাগবে, শরীরের জামা কাপড় খোলা লাগবে। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিভাবে শরীরের সব জামা কাপড় খুলে দেয় রে, একটা একটা করে শরীরের সমস্ত জামা কাপড় খুলে দেয়। শরীরের জামা কাপড় যখন খুলে উক্কাশা বড় পাগল হয়ে গেছে। বিশ্ব নবীর পিছনে দিকে যাইয়া এমন ভাবে শরীরের মধ্যে চুমা দেওয়া আরম্ভ করছে, পিছনের মধ্যে শরীরের মধ্যে চুমা দেয়। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে প্রতিশোধ নেওয়ার জন্য ডাকি না, আজকে 30 বছর হয়ে গেল আপনি নবুয়ত পাওয়ার পরে আপনার শরীরের মধ্যে একটা মোহর নবুয়ত আছে, তাক দেখার জন্য আমি পাগল। ওই মোহরে নবুয়ত দেখার জন্য ইয়া রাসূলুল্লাহ আমি এতদিন ধরে তপস্যা করছি গো, এই মোহরে নবুয়ত দেখার জন্য আমি উক্কাশায় এত অপেক্ষা করছি, আজকে আমি দেখেছি আমার মন ভরে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মাফ করিয়া দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, সেই নবীর মোহর নবুয়ত দেখার জন্য সাহাবারা ছিলেন পাগল। আমার ভাইরা, সেই নবীর বেটি ছিলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি কেমন ছিলেন? ঘরের মধ্য থেকে বুঝতে পারেন স্বামীর হাতে বেদনা নাই, বেদনা চলে গেছে, আল্লাহ সুস্থ করে দিয়েছে। ইতিমধ্যে ঘরের মধ্যে উপস্থিত হয়ে গেল সেই যুগের মুরব্বী সাহাবী হযরতে সুলাইমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘরের মধ্যে উপস্থিত হয়ে বলেন, আলী রে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য বেদনা হাজির। বলেন সুবহানাল্লাহ, বেদনা হাজির। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু বলেন, হ্যাঁ, বেদনা যদি আমার না কি আমি পরীক্ষা করে নিব। বেদনা নামাইলেন, একটা একটা করে পরীক্ষা করে দেখে মাত্র 9টা বেদনা আছে। বলে এই 9টা বেদনা আমি আলীর হতে পারে না। বলে 9টা বেদনা যদি আপনার হয় না তাহলে কার? হযরত সুলাইমান বলে, এটাই তো আমি রাজ জানার জন্য আমি বলেছিলাম। বলে কেন আপনাকে 9টা বেদনা দেওয়া? আমি তো 10টাই আনছি, একটা আমি লুকায় রাখছি শুধুমাত্র গোপন তথ্য বাহির করার জন্য। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু বলেন, হ্যাঁ, যদি 10টা আছে এই বেদনা আমি আলী করিমুল্লাহ ওয়াজহুর আকীদা ছিল একটা দিলে 10টা পাওয়া যায়, এই হলেন আল্লাহর দান, একটা দিলে 10টা পাওয়া যায়, এই হলো আল্লাহর দান। আল্লাহ বললেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, সেই জন্য পৃথিবীর জমিনের মধ্যে আপনাদের সম্মুখে মাদ্রাসা আছে। নবী মুহাম্মদকে ভালোবাসে, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহকে ভালোবাসে। এই মাদ্রাসার জন্য আপনাদের সম্মুখে একটা ঘর আদুরা হয়ে আছে, যে ঘরের মধ্যে টালি লাগানো হয় না, যে ঘরের মধ্যে টিনও লাগানো হয় না, আদা হয়ে আছে। মাদ্রাসার তালবে ইলমরা ঘরের মধ্যে যে ঘরে থাকে সেই ঘরে নামাজ পড়ে রে বাবা। বলুন বলুন, সেই ঘরটা মাদ্রাসার তালবে ইলমের জন্য ঘরটা পরিপূর্ণ করা লাগবে কি না? জোরে বলেন, লাগবে কি না? কথা কয় না, লাগবে কি না? তাহলে সেই ঘরের মধ্যে, এই ঘরের মধ্যে যদি নামাজ পড়ে আর আমরা যদি সহযোগিতা করি, বলেন আমরা সওয়াব পাবো কি না?
কথা বলেন পাবো কিনা? আমার মুসলমান ভাইরা রে, আপনাদের মাধ্য থেকে বাবা হুজুর আসবেন, বয়ান করবেন, আপনাদেরকে বুঝাইয়া দিবেন সুন্দর করে। আমি একটা কথা আবৃত্ত জানাই গো, 1000 ইট হয়ে গেলে নিদানপুর অঞ্চলের লক্ষ্মীপুর হুসাইনিয়া মাদ্রাসা মেসপালার একটা ঘর হয়ে যাবে। বাবা আপনাদের মাধ্য থেকে এমন কোন বাবা আছেননি পরকালের জন্য, জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্ত পাওয়ার জন্য, জান্নাতকে পাওয়ার জন্য এই মেহফিলের মধ্যে কোন বাবা আছেননি 1000 ইট দেওয়ার জন্য? এই মেহফিলের মধ্যে কোন বাবা আছেননি হুজুর আমি 1000 ইট দিয়ে দিব? মার জন্য বাবার জন্য দোয়া করবেন। আমার বাবা চলে গেছে, আমার মা চলে গেছে, এই মেহফিলের মধ্যে কোন বাবা আছেননি মাত্র 1000 ইট দেওয়ার জন্য? যেই বাবা দিয়ে দিবেন আমার মনে হয় রে আজকের মেহফিলের মধ্যে 1000 ইট দিয়ে দিবেন আমার আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যেও আপনাকে কামিয়াব করে দিবে, আর পরকালেও কামিয়াব করে দিবে। এই মেহফিলের মধ্যে কোন বাবা আছেননি মার পাগল, বাবার পাগল, যার মা নাই বাবা নাই, বাবা ঘুমাইয়া গেছে, কবরের বাসিন্দা হয়ে গেছে, বাবা ঘুমাইয়া আছে, কবরের বাসিন্দা হয়ে গেছে, কবরের মধ্যে শুয়ে আছে। এই মেহফিলের মধ্যে একজন ব্যক্তি কোন বাবা আছেন রে মাত্র 1000 ইট দিয়ে দিবেন। 1000 নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মুফতি আফসার আলী কাসমি সাহেব, মুফতি আফসার আলী কাসমি সাহেব, মুফতি আফসার আলী কাসমি সাহেব উনি এখন উপস্থিত হয়ে গেছে এই মেহফিলের মধ্যে। এখন যিনারা বাহিরে আছেন আপনারা ইনশাল্লাহ অতি শীঘ্রই এই মেহফিলের মধ্যে উপস্থিত হয়ে যান। আমি বলেছিলাম